গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়েব সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা পাচ্ছ জিকে ডোজ নাম্বার 11। তো এই ক্লাসে তোমরা আপকামিং সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন পাবে, এবং আমাদের ক্লাস রুটিন মার্চ মাসের যেটা পাচ্ছ, প্রত্যেক স্যার ম্যাম কখন কোন ক্লাস হয় এখানে আছে, এবং আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়েব সলিউশনে নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস। এবং আমাদের প্রত্যেক ইউটিউব ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। আমরা পেড কোর্স করাচ্ছি, সেগুলো আমাদের TWS একাডেমি অ্যাপে পাবে। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন। সকলে যারা কানেক্ট হয়েছে অবশ্যই লাইক শেয়ার করে দাও প্রথমে, এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো, দেখতে থাকো। প্রশ্ন এবং যে ডিসকাশনগুলো হবে তোমাদের কাজে লাগবে। তো তোমাদের আগামীকাল নাকি ফুড এসআই পরীক্ষা আছে যাদের, তো সমস্ত পরীক্ষার্থী যারা আছে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, প্রশ্নপত্র খুব ভালো করে একবার পড়বে, দেন অ্যান্সার করবে, এবং সময়টা মাথায় রেখে তোমরা পরীক্ষাটা দেবে, যাতে মনে হয় না যেন পরীক্ষার পরে যে স্যার সময় পায়নি। তো আগে জিকে করবে, দেন ম্যাথ করবে। জিকে আগে, তারপর ম্যাথ। জিকে না করে ম্যাথে হাত দেবে না, তোমার যে জিকে যে কটা হয় সে কটা করবে, বেশি ভুলভাল জায়গায় অ্যান্সার করার দরকার নেই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রথম প্রশ্ন। আচ্ছা, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে লবণ। লবণ তৈরি হবে অ্যাসিড এবং ক্ষার যদি মিক্সচার করা হয়। ওকে, তো আমাদের যদি বলি খাদ্য লবণের সংকেত কি? খাদ্য লবণ এর সংকেত হচ্ছে NaCl। NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড, আমরা বলি যে লবণে আয়োডিন আছে, লবণে আয়োডিন মেশানো হয়, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আয়োডিন ভালোভাবে মেশে। ঠিক আছে, তো আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, সেগুলো তো প্রশ্ন আসেই। তো সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম এবং ক্লোরিনের মিশ্রণ। গোল্ডেন সিটি বলা হয় নিম্নের কোন শহরকে? গোল্ডেন সিটি, স্বর্ণ শহর বলা হয় কোন শহরকে? ভারতবর্ষের অমৃতসর, যেটা কোথায় পড়ছে? পাঞ্জাব। পাঞ্জাবের হচ্ছে স্বর্ণ মন্দির, সেই কোথায়? অমৃতসরে। ওইটাকে কেন্দ্র করে এটাকে বলা হয় গোল্ডেন সিটি। তোমরা বলতে পারবে যে স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরের এই স্বর্ণ মন্দিরের জায়গাটা দান করেছিল সম্রাট আকবর। তখন কিন্তু আকবর অর্থাৎ মুঘলদের সঙ্গে পাঞ্জাবি শিখদের ভালো সম্পর্ক ছিল। এই স্বর্ণ মন্দির নির্মাণ করে কে? নির্মাণ করেছিল কে? নির্মাণ কার্য শুরু করেন গুরু রামদাস। গুরু রামদাস। রামদাস কততম গুরু? চতুর্থ, ফোর্থ। এবং কমপ্লিট করেন হচ্ছে গুরু অর্জুন। গুরু অর্জুন। অর্জুন কততম গুরু ছিল? পঞ্চম। পঞ্চম শিখ গুরু। ঠিক আছে, এইগুলো আমরা একই সঙ্গে বলে দিলাম। জয়পুর শহর কোথায় আছে? রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। আরেকটা নামে বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে ভারতের প্যারিস বলা হয়। মাদুরাই দক্ষিণ ভারতের কাশী বলা হয়। বলো, বিশ্বের ছাদ বলা হয় কোন মালভূমিকে? বিশ্বের ছাদ বলা হয় কোন মালভূমিকে? বিশ্বের ছাদ বলা হয় পামির মালভূমিকে। পামির মালভূমিকে বিশ্বের ছাদ বলা হয়। মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন
অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেন সাগর হায়দ্রাবাদে। তো এই যে মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে গুজরাট রাজ্যে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি। আচ্ছা, অ্যাসিড একটি কি বলতো? প্রোটন বর্জন করে, জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে, একটি ইলেকট্রন গ্রহণ করে, এগুলির কোনোটি নয়। অ্যাসিডের সংজ্ঞা, ধরো H2SO4, ধরো HCl, এটা একটা অ্যাসিড তো, এটা একটা অ্যাসিড তো। তোমরা একটা এক্সাম্পল ভেবে নেবে, ভাববে না যে প্রশ্ন বিরাট কঠিন। কোনো একটা ট্রিক্স লুকিয়ে আছে, সেটা তোমাকে খুঁজতে হবে পরীক্ষায়। অনেক সময় দেখবে অঙ্ক হোক বা জিকে হোক, তুমি অপশন টেস্ট করেও কিন্তু যেতে পারো, এটা উপস্থিত বুদ্ধি। কোনো অঙ্ক মিলছে না, টুক করে একটু অপশন বসিয়ে চেক করে নিলে দেখলে হয়ে গেল। ধরো একটা জিজ্ঞাসা করা হয়েছে, তুমি অপশন টেস্ট করে বসিয়ে দিলে, একটা মিলে গেল, ওটাই তোমার কিন্তু বুদ্ধি। ঠিক আছে, যে করছি করে করে বার করব, ঠিক আছে, যে সময় নষ্ট করলাম এক গাদা, ওতে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হলে, লস হবে তোমার। অঙ্কের ক্ষেত্রে বলবো যদি না হয় বাদ, সঙ্গে সঙ্গে স্কিপ, কারণ সময়টা বড় কথা। তো এরকম HCl ধরো একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে মিউরিয়েটিক অ্যাসিডও বলে। ঠিক আছে, HCl জলীয় দ্রবণে কি করবে? H+Cl- আয়ন দেবে। তাহলে জলীয় দ্রবণে H+ কে দিচ্ছে? অ্যাসিড তো। ব্যাস, অ্যান্সার বেরিয়ে এসছে, আর অত কিছু ভাবতে হবে না। এটা যখন মনে রাখলে, আর একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে ক্ষার। ক্ষার কি? ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে OH- আয়ন দেবে, আয়ন উৎপন্ন করে যেমন NaOH। যেমন কি হবে? ধরো KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় দ্রবণে এটা তৈরি করবে K+ এবং OH-। NaOH, এটা জলীয় দ্রবণে কি হবে? Na+, OH-। তাহলে ক্ষার আমরা তাদের বলবো যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। OH মানে হচ্ছে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, আর H মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। বাস। ইন্ডিয়ান নেভাল একাডেমি মানে নৌবাহিনী নিম্নের কোথায় অবস্থিত? হেডকোয়ার্টারটা কোথায় আর কি, সদর দপ্তর কোথায়? মুসৌরি, বিশাখাপত্তনম, মুম্বাই, কোচিন। ইন্ডিয়ান নেভাল একাডেমি এটি অবস্থিত, হেডকোয়ার্টারটা কোচিন। কোচিনটা কোথায়? কেরালা। যেটা কোচিন একই। ঠিক আছে। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তার সমাধিস্থল কোথায় আছে, বা সমাধিস্থলের নাম কি, কোথায় অবস্থিত? একই প্রশ্ন। স্ট্যাটিক জিকে থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। এগুলো তোমাদের একটু জাস্ট চোখে দেখা থাকলে পরীক্ষায় করে আসতে পারবে। সঠিক উত্তর হবে মহাপ্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ, একদম মহান রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি মহাপ্রয়াণ ঘাট। ঠিক আছে। উল্লেখযোগ্য যেগুলো আছে দেখো, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় ঘাট, চৌধুরী চরণ সিং কিষান ঘাট, রাজঘাট মহাত্মা গান্ধী রাজঘাট। ঠিক আছে। শক্তি স্থল ইন্দিরা গান্ধীর সমাধি আছে। শান্তিবন জওহরলাল নেহেরু। তো এই যে নামগুলো একটু মাথায় রাখো, এই তিনটে খুব ইম্পর্টেন্ট আছে, সবগুলোই আছে, তার মধ্যে এই মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, এইগুলো কিন্তু খুব ভাইটাল জায়গা। ওকে, চলো। নোংরা পাত্র পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়?
নোংরা পাত্র বাসন মাজার জন্য আমরা বিভিন্ন যেমন সাবান ব্যবহার করি, বিভিন্ন অ্যাসিডও ব্যবহার করা হয় পরিষ্কার করার জন্য। সেটা কি বোরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, নাকি কোনোটাই নয়? মনে রাখবে অক্সালিক অ্যাসিড। চোখ পরিষ্কার করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই অক্সালিক অ্যাসিড পালং শাকেও পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে, মৌমাছির হুলেও থাকে। তো এগুলো উল্লেখযোগ্য জায়গা। আচ্ছা, এবার বলো যে শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থ কিন্তু পরীক্ষা আসবে। শচীন তেন্ডুলকারটা পরীক্ষা বা এই টাইপের আসতে পারে, আমি একটু বলে দেব। এর সঙ্গে রিলেটেড জায়গাগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, যেহেতু আজকে তোমরা ক্লাস রোজ পরীক্ষা আছে, তাই না? আজকেই তো রোডেসাই পরীক্ষা, কালো আছে। হ্যাঁ, তো শচীন তেন্ডুলকার হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, দ্য টেস্ট অফ মাই লাইফ। এটা কার আত্মজীবনী বলতো? যুবরাজ সিং। যুবরাজ সিং ভারতের বিখ্যাত অলরাউন্ডার যুবরাজ সিং। বাই গডস ডিক্রে, এটা হচ্ছে কপিল দেব। কপিল দেব 83 বলে একটা সিনেমা হয়েছে 1983-তে, ভারত প্রথম বিশ্বকাপ জেতে। সেই বিশ্বকাপটাকে কেন্দ্র করে কপিল দেবের ক্যারেক্টারটা প্লে করেছে রণবীর সিং। 83 নামক সিনেমাও হয়েছে। আচ্ছা, আনব্রেকেবল ভারতের বিখ্যাত মহিলা বক্সার মেরি কম। মেরি কমের আত্মজীবনী মূলক গ্রন্থ হচ্ছে আনব্রেকেবল। পাশাপাশি আরো কিছু বলে রাখি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটা কার আত্মজীবনীমূলক গ্রন্থ? আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। সিক্স মেশিন, এটা হচ্ছে ক্রিস গেল। ক্রিস গেল বিখ্যাত তোমার ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার, ইউনিভার্সাল বস বলে ক্রিস গেল, সবাই ভক্ত। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নো স্পিন। নো স্পিন বিখ্যাত স্পিনার, অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন মারা গেছেন, তার আত্মজীবনী হচ্ছে নো স্পিন। এগুলো পরীক্ষা আসে। পাশাপাশি আরো দুটো একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে সানি ডেজ, সুনীল গাভাস্করের। ভাগ মিল্কা ভাগ, এটা কিন্তু সিনেমা, মিল্কা সিং এর জীবনী। দ্য রেস অফ মাই লাইফ। ভাগ মিল্কা ভাগ তো মিল্কা সিং একটা দৌড়বিদ, তারকে নিয়ে সিনেমা করেছিল, ফারহান আখতার মুখ্য চরিত্রে অভিনয় করেছে। তো এরকম প্রশ্ন কিন্তু আসে, বা বিভিন্ন সিনেমাও হয়েছে খেলাধুলো রিলেটেড, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, যেটা সুশান্ত সিং রাজপুত ধোনির ক্যারেক্টার প্লে করেছে। আচ্ছা, ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত? আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাসিড ক্ষার জায়গাটা একটু হাইলাইট করে দিলাম। অ্যাসিড ক্ষার এই সমস্ত জায়গা থেকে কিছু প্রশ্ন থাকে পরীক্ষায়। পিএইচ, পিএইচ কথাটা ফুল ফর্ম কি জানো? পিএইচ, পিটা স্মল লেখা হয় আর এইচটা লেখা হয় ক্যাপিটালে। এটা মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ এর ফুল ফর্ম। এই যে পিএইচ স্কেল, এই স্কেলটা ধারণা দেন কে বলতো? বিজ্ঞানী সোরেনসেন। ওকে, পিএইচ স্কেলের ধারণা দিয়েছেন। পিএইচ স্কেলে আমরা কি চেক করি? কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা প্রশম। তাহলে এখানে প্রশ্নটা কিভাবে দিতে দেখো, ক্ষারীয় দ্রবণের পিএইচ আমরা জানি 7-এর বেশি। পিএইচ স্কেলে 7-এর বেশি মানে হচ্ছে ক্ষার, 7-এর কম মানে হচ্ছে অ্যাসিড।
এবং ইকুয়াল টু 7 হলো প্রসম, না ক্ষার না অ্যাসিড। এটা কিন্তু মনে রাখতে হবে প্রথম কথা। তো এই জায়গায় এই যে ক্ষারীয় দ্রবণের পিএইচ মানে গ্রেটার দ্যান 7, এই যে চিহ্নটা, এটা মানে হচ্ছে গ্রেটার দ্যান মানে 7-এর বেশি, আর এটা লেস দ্যান 7 মানে অ্যাসিড। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল চিহ্ন এগুলো। 7 মানে হচ্ছে প্রসম, এইগুলো একটু খেয়াল করতে হবে। তুমি সব জানো কিন্তু এই চিহ্ন না বুঝতে পেরে ভুল করে আসলে। গ্রেটার দ্যান কোনটা, লেস দ্যান কোনটা, এটা তুমি বুঝতে পারলে না। তুমি জানো যে 7-এর বেশি মানে অ্যাসিড, সরি ক্ষার, 7-এর কম মানে অ্যাসিড, কিন্তু কোশ্চেন এইভাবে থাকলে তুমি ধরা খেয়ে যেতে পারো। তাহলে এটা তোমরা বুঝে গেলে। বলো হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে। তো বিভিন্ন ক্যারেক্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। হ্যারি পটার বা তোমার টিনটিন, বিভিন্ন কমিক ক্যারেক্টার আছে, বা তোমার বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক, যেমন গোয়েন্দামূলক আছে, শার্লক হোমস, স্যার আর্থার কনান ডয়েল শ্রেষ্ঠ ক্যারেক্টার, বা তোমার বিভিন্ন নাটক উপন্যাসের ক্যারেক্টার পরীক্ষা আছে। হ্যারি পটার হচ্ছে জে.কে. রাউলিং, ওয়াল্টার ডিজনি হচ্ছে কার্টুন যেগুলো রয়েছে। নেইমার বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলে? যদিও বহুদিন চোটে রয়েছে, চোট পেয়ে আক্রান্ত আছে তিনি, বর্তমান ক্লাব যদি বলো আল হিলাল হবে, যোগদান করে আছেন আল হিলাল। এগুলো মনে রাখবে। আল নাসের রোনাল্ডো, লিওনেল মেসি ইন্টার মিয়ামি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হলো স্থির। এটি হলো কার সূত্র? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, দেখো এখানে কি কি ফিক্সড, কি কি আছে, ধ্রুবক কি কি আছে। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, স্থির আছে তাপমাত্রা বা উষ্ণতা এবং ভর, ফিক্সড। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র বলছে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল স্থির, অর্থাৎ এখানে চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। ভি প্রপোর্শনাল টু 1/p, পিভি বা পি প্রপোর্শনাল টু 1/v। এটা থেকে এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কি? এটা হচ্ছে বয়েলের সূত্র। এখানে পি ইকুয়াল টু, যদি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি 1/v, মানে পিভি ইন্টু কে। এটা হচ্ছে ধ্রুবক, মানে পি ইন্টু ভি, চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্র। আর যদি বলে চার্লসের সূত্র, চার্লসের সূত্র হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, টি আয়তন ভি প্রপোর্শনাল টু টি। চার্লসের সূত্র থেকে আমরা পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি। যেহেতু উষ্ণতা বাড়াও আয়তন বাড়বে, উষ্ণতা যদি 1°C বাড়ে আয়তনটা 1/273 অংশ বাড়বে। তো এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র ধ্রুবক হচ্ছে ভর এবং চাপ। চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে কি? এটা বয়েলের সূত্র, এটা বয়েল। চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে কি কি? আচ্ছা অন্য জায়গায় লিখি। চার্লস এর ধ্রুবক কি কি আছে? ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও চাপ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে। বিজ্ঞানী রেনোর চাপের সূত্র রয়েছে, সেটা আলাদা। পরমাণুর সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায়, এ কথা প্রথম কে বলেছিলেন? পরমাণুর যে নিউক্লিয়াস আছে, দেখো একটা সময় বিজ্ঞানীরা ভাবতেন যে পরমাণু ভাঙা যায় না, বা পরমাণুর নিউক্লিয়াস এটা ভাঙে না। তো এই সুস্থিত নিউক্লিয়াস কি ভেঙে দেখা গেল এর মধ্যে প্রোটন নিউট্রন রয়েছে, এটা ভাঙা যায়, কথা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে সমীকরণটা আছে, এখানে পিটা কি? পিটা হচ্ছে গ্যাসের, পি মানে প্রেসার, মানে গ্যাসের চাপ,
আচ্ছা, ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। আচ্ছা, টি মানে হচ্ছে উষ্ণতা, উষ্ণতা বা তাপমাত্রা। আর হচ্ছে সার্বজনীন, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এন এখানে হচ্ছে এন মোল গ্যাস, গ্যাসের মোলার ফর্ম, কত মোল গ্যাস রয়েছে, এন মোল গ্যাস। এনটা 1 2 5 যা খুশি হতে পারে। বলো, ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস 24শে অক্টোবর। পোলিও রোগের টিকা আবিষ্কার করে জোনাস সল্ট, এটা তো আমরা বলেছিলাম কিছুদিন আগের ক্লাসে। আচ্ছা বলো, ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে? ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ এটা কোন আচরণ ব্যাখ্যা করে? আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্যাসের মিশ্রণ, দ্বি পরমাণু গ্যাস। বলো, ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ এটা বাস্তব গ্যাসকে নির্দেশ করে। দেখো, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে ডিফারেন্সটা কি? আদর্শ গ্যাস হচ্ছে চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এটা চার্লস বয়েলের সূত্র থেকে পাওয়া যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্ত গ্যাস আমরা আছে সেগুলো অত উষ্ণতা যাওয়া লাগে না, তার আগে তরল হয়ে যাচ্ছে। তাহলে মেনে চলে না, বাস্তব গ্যাস ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? উত্তর কোরিয়া এশিয়া মহাদেশের একটা দেশ। উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া রয়েছে। তো উত্তর কোরিয়া দেশের রাজধানীর নাম কি? উত্তর কোরিয়ার মুদ্রার নাম জানো? মুদ্রা হচ্ছে কোরিয়ান ওন। পিয়ংইয়ং উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে সিওল, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। টোকিও তো আমরা জানি জাপান। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী, নেদারল্যান্ড। ওকে, পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম যিনি পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পান, এই নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী সিভি রমন। রমন এফেক্ট, রমন এফেক্টের জন্য। রমন এফেক্ট এটা কি? রমন এফেক্ট হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট বানান একটু ভুলভাল হতে পারে, জাস্ট মনে রাখবে স্ক্যাটারিং অফ লাইট ভুল হচ্ছে বোঝা যাচ্ছে। স্ক্যাটারিং অফ লাইট মানে হচ্ছে তোমার ডবল সি মনে হচ্ছে, স্ক্যাটারিং অফ লাইট। যাই হোক, এটা বাংলায় কি বলে? আলোর বিচ্ছুরণ না আলোর বিক্ষেপণ? এটা নিয়ে কিন্তু ভুলভাল কনসেপ্ট হয়ে যায় অনেক সময়, অনেক দেখা যায় যে মিস্টেক হয়ে যাচ্ছে। এটা ইংরেজিতে স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে? বাংলায় বলা হয় আলোর বিক্ষেপণ। কি বলা হয়? আলোর বিক্ষেপণ। আলোর বিচ্ছুরণ কিন্তু নয়, মনে রাখবে আলোর বিচ্ছুরণ কিন্তু আলাদা। বিচ্ছুরণ মানে ছড়িয়ে পড়া, বিক্ষেপণ মানে ধাক্কা লেগে অন্যদিকে মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো স্ক্যাটারিং অফ লাইট মানেই হচ্ছে আলোর বিক্ষেপণ। তো নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। কত সালে? 1930 সালে পদার্থবিদ্যায়। ভারতবর্ষের প্রথম অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পান, অমর্ত্য সেন, বাঙালি। পরে 1998 সালে পেয়েছিল। 2019 সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেয়েছেন, বাঙালি বংশোদ্ভূত, তাই তো? আচ্ছা, আলোর বিক্ষেপণ মানে হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, এটা মাথায় রাখবে। বাংলা যেন ভুলভাল করে এসো না, গায়ের জোরে আলোর বিচ্ছুরণ করে দিও না, আলোর বিক্ষেপণ হবে, এটা মনে রাখো। যদিও না বোঝো মনে রাখো। চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হলো নিম্নের কোনটি? চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হলো নিম্নের কোনটি? আচ্ছা, আর একটা কথা বলে রাখি,
স্ক্যাটারিং অফ লাইট মানে আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ মানে ডিসপারশন অফ লাইট। আলোর বিচ্ছুরণের ইংরাজি হচ্ছে ডিসপারশন অফ লাইট। চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হচ্ছে পীত বিন্দু। আলোক সংবেদী অংশ হচ্ছে পীত বিন্দু। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ব্যাচে যদি যুক্ত হতে চাও, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, ওখানে গিয়ে পারচেস করো। ঠিক আছে, তো এখানে তোমরা যে বিষয়টা পাবে সেটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ, টোটাল প্রস্তুতি একসঙ্গে পাচ্ছ, সমস্ত সাবজেক্ট একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে, যেটা তোমাদের দরকার, আলটিমেট দরকার। ওকে, তুমি বিভিন্ন বই পাবে, বিভিন্ন জায়গা পাবে, কিন্তু দেখা যায় যে কিছু বইতে কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ, এটা থাকেই থাকে, বা সব জিনিস তোমার মনোভূত হবে না। তারপরেও দেখা যাচ্ছে আমরা এখানে কি করছি, বিভিন্ন জায়গাটা তুলে ধরছি এমনভাবে যেগুলো পরীক্ষায় আসে এবং যেগুলো জানা দরকার। ওকে, এটা মাথায় রাখো। তো যদি যুক্ত হতে চাও, যুক্ত হবে। 15 ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। অবশ্যই পড়াশোনা করতে থাকো। আচ্ছা বলো, টক স্বাদ, টক এটা জিভের কোন অংশে আছে আমাদের? টক মিষ্টি ঝাল, ঝাল কোনো স্বাদ নয়, এটা আমরা বারবার বলি, এটা তোমার হচ্ছে একটা অনুভূতি। ঠিক আছে, ঝাল যেখানেই লাগানো হোক জ্বালা করবে, সেটা হাতে লাগাও আর যেখানে লাগাও, দেখবে লঙ্কার গুঁড়ো কোথাও লেগে গেলে সেখানে জ্বালা করবে। তো ওটা জাস্ট একটা অনুভূতি, টক একটা স্বাদ। আচ্ছা, জিভের সামনের অংশে পাই আমরা মিষ্টি, পিছনের অংশে তেতো, দুই পাশে টক, মাঝখানে নোনতা। পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসের আয়তন কি হওয়া উচিত? পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন বিভিন্ন হবে, একই শূন্য নাকি কোনোটি নয়। তো এটাই কিন্তু বলছিলাম, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাস অনুযায়ী চার্লস বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের অণুগুলির আয়তন শূন্য হওয়ার উচিত। ঠিক আছে, বলো পুনা শহর কোন নদীর তীরে অবস্থিত? পুনা মহারাষ্ট্রের শহর, পুনা বা পুনে। এই পুনা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর মনে রাখবে, মুলা এবং মুথা নদীর তীরে অবস্থিত। গোদাবরী নাসিক শহর আছে গোদাবরী নদীর তীরে। আচ্ছা, এসএস অন গীতা, এসে অন গীতা বইটি কার রচনা? রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, ঋষি অরবিন্দ ঘোষ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ, অপশন ডি। গতকালের রাজধানী ছিল ভুটানের রাজধানীর নাম কি? এটা হবে থিম্পু, নেপাল কাঠমান্ডু, বাংলাদেশ ঢাকা। এবার যদি বলো শ্রীলঙ্কার রাজধানী জয়বর্ধনপুর কোটে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে, এটা তোমরা হোমওয়ার্ক করো। তো এখানে আজকের ক্লাস আমি এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলেন তোমরা জানিয়ে দেবে কত তোমার হলো, কোনো প্রশ্ন যদি কনফিউশন থাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং আমাদের প্রত্যেক ক্লাস তোমরা পাচ্ছ দুটো ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, এবং TWS একাডেমির নামেই আমাদের অ্যাপ, সেটা পাবে প্লে স্টোরে, ডাউনলোড করতে থাকো। ওকে, চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যাদের পরীক্ষা আছে তোমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। খুব ভালো করে একদম মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, প্রশ্ন খুব ভালো করে পড়বে। এবং আরেকটা জিনিস আমি বলবো, যেটা একটা প্রশ্ন দেখবে একটা এনকোড করবে, ওরকম করতে যাবে না। তোমার কাজ হবে প্রথম 1 ঘন্টা একদম হুড়িয়ে প্রশ্নগুলো করা। জিকে প্রশ্ন টোটাল 50 নাম্বার জিকে থাকবে ফুড এসআই, আর 50 ধরো ম্যাথ থাকবে, 50 জিকে এবং 50 ম্যাথ। এই তো ফুড এসআই সিলেবাস। তাহলে এই যে 50 জিকে করতে তোমাদের লাগবে 10 মিনিট। ঠিক আছে, ম্যাথ করবে 50 মিনিট, কত হবে 1 ঘন্টা, আরো আধ ঘন্টা টাইম থাকবে। এই 50টা তুমি করে নেবে ধরো আর 60 মিনিট, 1 ঘন্টায় ম্যাথটা কভার করার চেষ্টা করবে। দিয়ে 60 আর 10 70, 20 মিনিট যেন সময় হাতে থাকে এনকোড করার জন্য। এনকোড করা প্র্যাকটিস করলে ভালো হতো, করবে। এনকোড করার নিয়ম হচ্ছে এরকম, ধরো এই গোল থাকলো, তোমার কাজ হবে আগে
এই রাউন্ডটা আগে গোল করে নেওয়া, ঠিক আছে? এই রাউন্ডটা আগে গোল করে নেবে, দিয়ে তুমি ভিতরে দ্রুত এরকম গোল করবে, এনকোড করবে। তাহলে আগে কি করবে, বাইরেটা সার্কেলটার বাইরের দিকটা কভার করবে, বাইরে মানে বাইরে যাবে না, মানে এই সাইডগুলো আগে কভার করে নিয়ে দেন তুমি ফিল করবে। এটা গেল। 50টা জিকে তোমার কাজ হবে খুব দ্রুত দেখে নেওয়া, 50টা মানে একদম ঝাপাঝাপ দেখে নিতে হবে, যেন জিকে না মিস হয়, ঠিক আছে? জিকে যেন জিকে লাস্টে যা এই জিকে তো পাত্তাম করা হলো না, এই সিচুয়েশন যেন না হয়। পড়বে ভালো করে, কোনো প্রশ্নের শেষে না নয় এগুলো কিন্তু থাকে, ওইটা পড়তে হবে সাবধানে। আর যেগুলো সালের প্রশ্ন, ক্রোনোলজি মেনটেন করতে হবে। অনেক সময় তোমার মনে হলো যে নন্দবংশের প্রতিষ্ঠাতা হয় কত সালে, প্রশ্ন আসলো, ঠিক আছে, দিয়ে তোমার 368, 320, 260 এরকম থাকলো, তুমি হিসাব করবে মৌর্য বংশ কবে, নন্দবংশ কবে, মৌর্য বংশের আগে নন্দবংশ, নন্দবংশের হটিয়ে মৌর্য বংশ, তাহলে 300 BC দিকে থাকে চন্দ্রগুপ্ত মৌর্য, 270-এ 269 অশোকে রাজ্যাভিষেক হয়, তো তার মানে তারও আর একটু আগে 368 BC। এরকম বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে অনেক কথা বললাম, জিকেটা খুব দ্রুত আগে করে নেবে, ম্যাথ করতে যাবে না, 10-12 মিনিটে জিকেটা একদম দেখে ফেলবে, যেটা হবে পাশে পাশে একটু একটু মার্ক করে রাখবে নিজের মতো, দিয়ে তারপর তুমি পারো হ্যাঁ জিকেটা এনকোড করে নিয়ে ম্যাথ শুরু করলে, দেখবে পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে? ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, টাটা, বাই।